নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্টটা বানিয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পোস্তদানা, 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেব 4 টেবিল স্পুন টক দই, আর দিয়ে দেব 4-5টা চিরা কাঁচা লঙ্কা। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপর দিকে লাউ পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে মুছে জল ঝরিয়ে রেখেছি। এইবার ফ্রাইং প্যানের মধ্যে পাতাগুলোকে আমি শুকিয়ে নেব। পাতার ভেতরে যে ময়েশ্চারটা থাকে সেটাকে আমি শুকিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু গরম জলেও পাতাটাকে সেদ্ধ করে নিতে পারেন, তা না হলে কিন্তু পাতাটা মোড়ার সময় ফেটে যেতে পারে। সবগুলো পাতা আমি ভালোভাবে শুকিয়ে নেব। তারপর আমি একটা বড় পাতা আর একটা ছোট পাতা নিয়ে নেব। তার মধ্যে মাছের মিক্সটা দিয়ে পাতাটাকে মুড়িয়ে দেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখুন, সর্ষে পোস্ত দইয়ের পেস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একটা বড় প্লেটের মধ্যে আমি একটা বড় লাউ পাতা আর একটা ছোট লাউ পাতা নিয়ে রেডি করে নিলাম। এইবার নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে চিংড়ি মাছের মধ্যে, তার মধ্যে আমি সর্ষে পোস্ত দই কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। অপর দিকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। ব্রাশ দিয়ে আমি তেলটাকে পুরো প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এইবার মাখানো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। খুব ভালোভাবে মেখে নিলাম। এইবার লাউ পাতার মধ্যে 2.5 টেবিল স্পুন করে মাখানো চিংড়ি মাছ দিয়ে তার উপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে চারধারে মুড়ে নিলাম। এবার সুতো দিয়ে পাতাটাকে বেঁধে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। দ্বিতীয় পাতাটাকেও আমি রেডি করে দিচ্ছি। পাতার মধ্যে দিয়ে দিলাম 2.5 টেবিল স্পুন মাখানো চিংড়ি মাছ আর 2টো চেরা কাঁচা লঙ্কা, চারধারটা মুড়ে দিলাম। এইবার সুতো দিয়ে চারধারটা আমি বেঁধে দিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু অনবদ্য লাগে এই লাউ পাতার চিংড়ি মাছের পাতুরি। এইভাবে আমি সবগুলো পাতা চিংড়ি মাছের পুর দিয়ে রেডি করে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে চিংড়ি মাছ দেওয়া পাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 15 মিনিট আমি ভেজে নেব। তার মাঝখানে কিন্তু আমি 2-3 বার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছি। 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল গরম গরম লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। গরম ভাতের সাথে আমি
পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশনে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।